গণতন্ত্র রক্ষার দাবিতে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দেবরাজ বর্মনকে ভোট দেওয়ার আহ্বান জানালেন শহরের বাম কংগ্রেস বুদ্ধিজীবীরা। বুধবার জলপাইগুড়ি শহরে সাংবাদিক বৈঠক করে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেন কবি, সাহিত্যিক, নাট্যকর্মী, নৃত্যশিল্পী, চিকিৎসক, অধ্যাপক, শিক্ষক, শিক্ষিকারা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার আবেদন জানালেন তারা। সংবিধান বিপন্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা, নদী, জল, জঙ্গল সব বেচার চক্রান্ত এবং দুর্নীতি, চুরি আর মিথ্যার অনাচারকে বন্ধ করতে বামপন্থী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের প্রার্থী দেবরাজ বর্মনকে জয়ী করার আহ্বান জানালেন সকলে। উপস্থিত ছিলেন অধ্যাপক তমজিৎ রায়, বিশিষ্ট সাহিত্যিক উমেশ শর্মা, নাট্যকার শেখর মজুমদার, প্রাক্তন প্রধান শিক্ষক সুজন সোম রায়, নৃত্যশিল্পী কৃষ্ণা বিশ্বাস সহ অন্যান্যরা। তমজিৎ রায় বলেন, কেন্দ্রের শাসক দলের হাতে গণতন্ত্র বিপন্ন, কর্পোরেটদের হাতে দেশকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে ছেড়ে গেছে। আমাদের আবেদন, বাম প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে, তাহলে নতুন আইন হবে। প্রথমত, আমাদের যে কেন্দ্রীয় শাসক দল তার হাতে আমাদের গণতন্ত্র বিপন্ন এবং তারা পরিকল্পনা মাফিক একটি এক মেরু ভারত, তারা হিন্দুস্থানের যে ভারত আমাদের সামনে নিয়ে আসতে চাচ্ছে, সেখানে সাংস্কৃতিক বহুত্ববাদ, আমাদের দেশের যত্নে লালিত সাংস্কৃতিক বহুত্ববাদ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষের একসাথে থাকা, সেটা বিপন্ন হচ্ছে এবং তারা কর্পোরেটের হাতে খুব সুস্পষ্টভাবে আমাদের দেশকে তুলে দিতে চাইছে, দেশের মাটি, দেশের বন, এবং সেই সাথে তাদের দোসর হয়ে আমাদের যে রাজ্য সরকার, তারা শিক্ষাক্ষেত্রে এবং সর্বস্তরে এমন দুর্নীতি নামিয়ে এনেছে এবং তারা শুধু নিজেদের পকেট ভরেছে এবং আমাদের রাজ্যের মানুষকে, রাজ্যের প্রত্যেকটা স্তরে তারা দুর্নীতি এনে তাদের চাকরি, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্যকে তলানিতে নামিয়ে এনেছে। তাই আমরা বলছি যে এই যে বাইনারি একটা চলছে, হয় এরা নয় ওরা, তার মাঝখানে তৃতীয় বিকল্প আমাদের বাম গণতান্ত্রিক যে জোট এবং তার প্রার্থী জলপাইগুড়ি কেন্দ্রে দেবরাজ বর্মন। আমরা সবাইকে সুনির্দিষ্টভাবে তার পক্ষে ভোটদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সংস্কৃতি জগতের মানুষ, আমরা সরাসরি রাজনীতি করি না, কিন্তু আমরা দেখেছি যে বাম স্বর যখনই পার্লামেন্ট থেকে কমে আসে, তখনই মানুষের দুঃখ দুর্দশা বেড়ে যাচ্ছে। বাম কমে আসছে, নিত্য ব্যবহার্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বাম কমে আসছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে। বাম কমে আসছে, বেরোজগারি সমানে বাড়ছে। বাম কমে আসছে, শিক্ষার ক্ষেত্রে সমানে দুর্নীতি বাড়ছে। তাহলে এই যে বাম স্বর সংসদে যারা নির্বাচিত হচ্ছেন, এই যে জলপাইগুড়ির প্রতিনিধি, তিনি তো জলপাইগুড়ির সমস্যাগুলো সংসদে তুলে ধরতে পারেননি। এবং যারা ফিল্ম স্টার, আমাদের রাজ্য থেকে অনেক ফিল্ম স্টার গেছেন সংসদে, তারা তো সংসদে যানইনি। তাই এমন একজন মানুষকে সংসদে আনা উচিত বলে আমরা মনে করছি, যে তিনি সত্যিকারের জনগণের প্রতিনিধি হয়ে জনগণের নিত্যদিনের সমস্যাকে সংসদে তুলে ধরবেন। শিক্ষার ক্ষেত্রে আমি বললাম যে ব্যাপক নৈরাজ্য এবং শিক্ষাকে বাণিজ্যিকীকরণ, যাতে সাধারণ মানুষের হাত থেকে শিক্ষা বেরিয়ে যায়। সরকারি স্কুল, প্রত্যেক দিন স্কুল, কতগুলো স্কুল, প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেকেন্ডারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা দিশেহারা হয়ে গেছে এবং পড়াশোনা করে তারা কি করবে তা জানে না। তাদের চাকরি নেই, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। যারা একটু ভালো পড়াশোনা করছে তারা অন্য রাজ্যে আইটি সেক্টরে বিদেশে চলে যাচ্ছে, আর যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা কেরালে, ইউপিতে শ্রমিক হয়ে যাচ্ছে এবং লাশ হয়ে তারা ফিরছে। তাই এই যে একটা অরাজকর পরিস্থিতি, শিক্ষিত মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি এই বাংলা দেখতে চাই আমরা? এই জলপাইগুড়ি তো সাংস্কৃতিক দিক থেকে এতটা উন্নত ছিল, সেই জলপাইগুড়িতে কালো পোশাক পরে মুখে বেঁধে বুথ লুট হচ্ছে। শুভবুদ্ধ সম্পন্ন মানুষদের কাছে বলা যে পার্লামেন্টে এবং প্রত্যেকটা গণতান্ত্রিক স্তরে আপনারা একটু হন এবং এই বাইনারিতে ভুলে যাবেন না। মিডিয়ার বাইনারিতে আপনারা সুচিন্তিতভাবে বামদেরকে নির্বাচিত করুন, শিক্ষিত মানুষকে, যে চোর নয়, যে দল পাল্টাবে না, তাদেরকে নির্বাচিত করে বাম পার্লামেন্টে পাঠান, তাহলে সত্যিকারের আইন প্রণয়ন হবে। নাইলে আমাদের গণতন্ত্র কিন্তু ধূলিসাৎ হবে, একটা স্বৈরতন্ত্রের দিকে দেশ যাবে, একটা ধান্দাতন্ত্রের দিকে দেশ যাবে। এদিকে সাহিত্যিক উমেশ শর্মা বলেন, আগের সাংসদকে নদী ও পরিবেশ বাঁচাতে কিছুই করতে দেখা যায়নি। আমাদের আবেদন, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীকে জয়ী করতে হবে। আর আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী, তাকে এই আসন্ন পরশুদিন যে নির্বাচন হতে যাচ্ছে লোকসভার, সেই নির্বাচন তাকে জিতিয়ে আনার জন্যই আমরা আজকে এখানে সবাই শিক্ষা, সংস্কৃতি, বুদ্ধিজীবী মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষ সমবেত হয়েছে। আমাদের
যে সিকিম ভুটান থেকে যে নদীগুলি আমাদের জলপাইগুড়ি বা অন্যান্য জেলা পার্শ্ববর্তী জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই নদীগুলিকে নিয়ন্ত্রণ করা, এখানকার পরিবেশকে সঠিকভাবে রক্ষা করা। আর আমাদের যে তিস্তা এবং করলা নদী, এই নদী দুটির নাব্যতা যাতে থাকে, শহরটা যাতে বাঁচে, এই যে ব্যক্তি এই কাজগুলো করবেন, আজকে যে দুজন ব্যক্তি আমাদের এখান থেকে এর আগে লোকসভা ভোটে নির্বাচিত হয়েছে এবং বিধানসভা ভোটেও নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা আমার জানা নেই। আজকে বিভিন্ন সংস্থা, যেমন অভিমুখ একটা সংস্থা, এরকম বিভিন্ন সংস্থা থেকে আমরা যে আন্দোলনটা গড়ে তুলবার চেষ্টা করছি, সেই আন্দোলনটা যাতে সফল হয়, সেই জন্যই আমরা এমন একজন যোগ্য প্রার্থীকে খুঁজছি, দেবরাজ বর্মন হচ্ছে সেই প্রার্থী, তাকে জেতানোর জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.